নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকের এই নতুন ভিডিওতে। আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, ধরে নিন যে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু কিছু ড্রিমস থাকে বা আমাদের কিছু এইমস থাকে, সেটাকে আমরা লক্ষ্য পূরণের জন্য কিন্তু সারা জীবন কাজ করে চলতে থাকি। বিভিন্ন ধরনের বিভিন্ন মাল্টিপলস টাইপ অফ ড্রিমস থাকে। এক একটা সময় এক একটা রকমের আমাদের লক্ষ্য চোখের সামনে এসে ওঠে। তো সেগুলোকে আমরা রিয়েলিটিতে পরিণত করার জন্য আমরা কিন্তু সারা জীবন খেটে থাকি এবং এভাবেই আমাদের জীবন চলতে থাকে। তো আমার কথা হচ্ছে যে আমাদের এই ড্রিমসগুলো আমাদের হতে পারে যে সার্থক হয় অথবা বিফল হয়, কিন্তু আমাদের তার উপরেই আমাদের কিন্তু নিজেদের ব্যর্থতা বা সফলতা ধরে নিই। হ্যাঁ, তো আমাদের এই সময় নিজেদেরকে সঠিকভাবে রাখাই আমাদের হচ্ছে, যেরকম আমরা খুশি মনে থাকি, যেটা চলে যাচ্ছে সেটা এমন কিছু বড় কিছু নয়, এই জিনিসটাকে মনের মধ্যে রাখা। হ্যাঁ, নিজেকে ভেঙে না ফেলা। তো এই নিয়ে ভিডিওটি খুব ভালো হতে চলছে। আপনারা পুরো থাকবেন ভিডিওটিতে। তো আমাদের যে প্রত্যেকেরই কিন্তু মনে কিন্তু কিছু না কিছু কেরিয়ার্স রিলেটেড কিছু বা জবস রিলেটেড এরকম কিছু লক্ষ্য থাকে। তো এই জিনিসগুলি যখন আমরা চরিতার্থ করার জন্য ছুটি, এই সময় আমাদের কাছে কিছু কিছু অপশন আছে যে জিনিসটাকে ছেড়ে দেওয়া উচিত বা জিনিসটা আমরা করতে পারবো না। তখন আমরা কী করি, আরও বেশি নিজেদেরকে মন থেকে সবল হয়ে সেই জিনিসটা করার জন্য পেছনে ছুটি। তো আমাদের এইরকম সময়ও আসে, ধরে নিন যে আমাদের আশেপাশের লোকেরা যারা আছে তারা কিন্তু আমাদের মনটাকে বুঝতে পারে না অতটা, অথবা যারা এই জিনিসটাকে বুঝতেও পারে তারা হয়তো কিছু একটা কমেন্টস করে দেয়, যার বদলে আমরা হয়তো ভেঙে পড়ি। বা তাতে আমাদের যে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা আমাদের যে লক্ষ্যটাকে আমরা স্থির করেছি বা যেটাকে পাওয়ার জন্য আমরা ছুটছি, সেটা কি তাদের অ্যাপ্রুভাল নিয়ে জিনিসটা শুরু করেছিলাম, অথবা তারা যদি আমাদেরকে যদি প্রশংসা করে তাতে কি আমরা আনন্দিত হব, নাকি আমরা নিজেদের এই লক্ষ্যটাকে পূরণ করে সত্যিকারের আনন্দ পাবো, সেই জিনিসটাকে বোঝা উচিত। আর তাদের কথাটাকে সাইডে রাখিয়ে আপনার নিজস্ব কাজে এগোনো উচিত। তো এই জিনিসগুলোকে যখন আমরা করতে যাব, তো আমাদের মনে রাখতে হবে আমাদের অনেক কিছু হার্ডওয়ার্ক করতে হবে। আমাদের এই জিনিসটিকে ধরে নিন যে যেটা দীর্ঘভাবে লক্ষ্য, যেটা বড় লক্ষ্য, আপনাকে অনেক দিন ধরে থেকে সেই জিনিসটাকে পূরণ করতে হবে। সেই সময় আমাদের কত রকমের বাধা আসে। আমরা হয়তো রুমের কোনো ছোট জায়গায় গিয়ে নিজেদের সেই যে অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছি, বা তার মধ্যে যে সন্দেহ যে এটা হবে কি না সেটার সঙ্গে আমরা লড়াই করছি। হ্যাঁ, আর সেই যে আমাদের অনিশ্চয়তা, সন্দেহ বা একটা যে ভয় আসে যে এটা আদৌ হবে কি না হবে, সেটার সঙ্গে লড়াই করে তার মধ্যে অক্লান্ত পরিশ্রম করে দিনরাত এক করে আমরা কিন্তু সেই জিনিসটাকে করার জন্য চেষ্টা করছি। এইখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা যে হার্ডওয়ার্কগুলো করছি এর পিছনে, এই হার্ডওয়ার্ক করার জন্য আমাদের যে ড্রিমস পূরণ হবেই এইরকম কিছু কথা নেই। হতে পারে যে সেটা আপনার জন্য ছিল না। হ্যাঁ, তো এটাকে আমরা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা আলোচনা করছি। ধরে নিন যে আপনার জন্য এই জিনিসটি ভালো হবে না, তো বা আপনি তার মধ্যে গিয়ে কিছু নিয়ে আসতে পারবেন না, তাই সেই কারণে হয়তো লাইফ আপনার থেকে সেই জিনিসটাকে সরিয়ে নিচ্ছে, কিন্তু তাতে আপনি আরও চিপকে যাচ্ছেন। এটাকে বলে অ্যাটাচ হওয়া। তো অ্যাটাচ কোনো কিছুর মধ্যেই হওয়াটা আমাদের সঠিক নয়। আমাদের যে নিজস্ব সত্তা আছে সেটা ড্রিমসের থেকে অনেক বড়, কারণ এই লাইফসে ফুল অফ অপরচুনিটি আছে, অনেক রকমের অপরচুনিটি আছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা চলে গেলে আমাদের কাছে কিছু নেই। আমাদের একটাই জিনিস করার অধিকার আছে, সেটা হচ্ছে আমাদের কর্ম। আমাদের কিন্তু ফলের উপরে কোনো কিন্তু অধিকার নেই। ফল আমাদের কি নিয়ে আসবে সেটা তো লাইফ ডিসাইড করবে আপনার কাছে। তো আপনি যেই কাজটি করবেন সেটা আপনার হার্ডওয়ার্ক দিয়ে করেন, সেটাই এই জগতের নিয়ম। তো আপনাকে সেই হার্ডওয়ার্ক দিয়ে করতে করতে আপনার হতে পারে যে আপনি জিনিসটা পেলেন না, তা আপনার মনে হবে যে হয়তো এটা আমার সাথে বিট্রে হলো, কিন্তু বা আপনার সাথে বিশ্বাসঘাতকতা হলো, কিন্তু এটা কিন্তু তা নয়। আপনাকে লাইফ বুঝিয়ে দিচ্ছে যে এটা তোমার সঠিক রাস্তা নয়, তোমাকে অন্য জায়গায় যেতে হবে। এই জায়গাতে মানুষ আরও ভেঙে পড়ে যে হ্যাঁ, এতদিন দীর্ঘস্থায়ীভাবে এই কাজটি করলাম, এই কাজটির থেকে এখন সরা কীভাবে সম্ভব, বা আমি রাস্তা মুড়ে নিয়ে অন্য জায়গায় কীভাবে যাব। এই জায়গাটাতে ভুল হয়। আমাদেরকে কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে। এই জায়গার থেকে আপনি যতটুকু নিয়েছেন সেটা তো আপনার শেখার মধ্যে বা আপনার ধ্যানে বা আপনি মনে কিছু
নিয়েছেন এখান থেকে, সেটা আপনার পরবর্তী জীবনে গিয়ে কাজে দেবে। তাই এই জিনিসটাকে যে ছেড়ে নতুন জিনিস নেওয়া, এই জায়গাটাতে অনেক বেশি মানুষ ফেল হয়ে যায়। তো আমাদের নতুন অপরচুনিটিকে গ্রহণ করতে হবে, পুরোনোটাকে ছেড়ে দিতে হবে। ফ্লেক্সিবল হওয়া দরকার। ফ্লেক্সিবল মানে এই না যে আমি কোনো ড্রিমসের পেছনে যাব না, কিন্তু যেটা আপনার জন্য না, সেটা আপনার থেকে অটোমেটিকলি দূরে সরে যাবে। সেখানে আপনাকে নতুন জায়গায় যে নিজেকে রাখতে হবে, আর নিজেকে মন ভেঙে দিয়ে যে আমি এটার জন্য করতে পারলাম না, বা আমার যে আশেপাশে যে লোকরা আছে তারা এই জিনিসটাকে করে ফেললো, আমি এত ভালো করে চেষ্টা করলাম কিন্তু আমি পারলাম না, এই সমস্ত ডিসঅ্যাপয়েন্টেড, ধরে নিন হতাশ নিরাশা আমাদের মধ্যে চলে আসে। তো নিজেকে সেই সময় শক্ত করাই সবথেকে বেশি জরুরি। মনে রাখবেন যে আপনি যে একটা যে ওয়ারিয়ার, এই জীবনে যে কিছু পাওয়ার জন্য যে চলছেন, সেটা আপনাকে নিজেকে আপনি যতটা বোঝাতে পারবেন, বাড়ির লোক কিন্তু আপনাকে বোঝাতে পারবেন না। তারা আপনাকে কিছু সেন্টেন্সই দিতে পারবে যেটা বোঝার জন্য, কিন্তু যেটা ভেতর থেকে হয় সেটা ভেতর থেকেই হয়। এটা আপনি ভেতর থেকে যখন মন আপনাকে বুঝতে দেবে, সেটাকে গ্রহণ করার চেষ্টা করুন। লাইফ আমাদের এই আপস অ্যান্ড ডাউনসের মাধ্যমে অনেক কিছু শেখায়, যে আমরা কতটুকু করার জন্য এটা সক্ষম, বা এই জিনিসটা আমরা কতদূর নিয়ে যেতে পারবো। তাই সেই কারণে আমাদের হয়তো সেখান থেকে সরিয়ে দেয়, কারণ আমরা সেটা ন্যাচারালভাবে করতে পারার জন্য আমরা সক্ষম নই। যে জিনিসটা অন্যরা কম চেষ্টা করেও পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটাকে অধিক চেষ্টা করেও পাচ্ছি না। তো সেটাকে আমাদের লাইফ দূরে সরিয়ে দেয়। মানে আমরাই যে এখানে যে সোল আছে বা আমাদের যে সত্তা আছে, সেটা কিন্তু অনেক বড় জিনিস। বাকি এই সমস্ত জিনিস অ্যাটাচমেন্টের মতন। এটাকে ছেড়ে দেওয়া বা নতুন কিছু রাস্তা অবলম্বন করা, এটা জীবনে শেখার জন্য অনেক বড় জিনিস। আপনাকে কোনো কিছুই এই পৃথিবীতে দীর্ঘস্থায়ী নয়, এরকম জবও কোনো দীর্ঘস্থায়ী জিনিস নয়। সেটাকে ছেড়ে অন্য কিছুতে যেতে হবে, তাহলে আপনি বেস্ট অপরচুনিটি যেতে পারবেন, আপনি নিজের বেস্ট ভার্সন এক্সপ্লোর করতে পারবেন না। তাই আমাদের যে হার্ডওয়ার্কটাকে আমাদের নিজস্ব যে অধিকার তার মধ্যেই ধরে নিতে হবে। আর যে ফল, সেটাকে আমাদের কিন্তু নিজস্ব অধিকার বলে মানলে চলবে না, কারণ সেটা আপনার প্ল্যান অনুসারে সব কিছু হবে জগতে, সেটা কিন্তু কখনোই না। কারণ প্ল্যান আপনি অনেক কিছু করতে পারেন, সেটা যদি আপনাকে সেইরকমভাবে দিয়ে দেওয়া হয়, তাহলে এই জগতের নিজস্ব ক্রিয়া করার ক্ষমতা কি, আপনার ক্রিয়া করার ক্ষমতা যেরকম আপনার কাছে আছে, তার দেওয়ার ক্ষমতা তার কাছে আছে। আপনি করে যাবেন, হয়তো তার মধ্যে আপনার যে বেস্ট ভার্সন, যেখানে আপনি জাস্ট ফিট হবেন ভালো করে, সেখানে পৌঁছে দেওয়াও তার জগতের কর্তব্য, এই নেচারের কর্তব্য আপনার উপরে। তাই আপনি সেটাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করুন। আশা করি আপনি বড় হবেন, অবশ্যই বড় হবেন, যদি আপনার মধ্যে সেই শিখে যাওয়ার ক্ষমতা, সেই হার্ডওয়ার্ক করার ক্ষমতা ধীরে ধীরে বাড়াতে থাকেন, আর আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন। তো সেই জায়গায় পৌঁছানোর জন্য আর একটা বিশেষ জিনিস মনে রাখতে হবে, যেটাই আমি এখনই আলোচনা করলাম, আমাদের ছেড়ে দেওয়ার অভ্যাস। কোনো কিছুকে আমাদের কিন্তু অ্যাটাচ করে নিলে চলবে না। তার সঙ্গে আমাদের মন ভেঙে যাওয়া যদি না হয়, যদি ভালো হয়, তাহলে আমরা খুব বেশি খুশি হয়ে যাওয়া, এই জিনিসগুলিকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে যে ভালো অপরচুনিটিটা আসছে সেটার পিছনে যেতে হবে। আপনি 5 বছর ধরে সেই কাজ করছেন, অথবা যেটা 1 বছর ধরে সেই ছেলেটি এসে আপনার পাশ দিয়ে সাকসেস হয়ে চলে গেল, সেটাকে আপনাকে বুঝতে হবে যে এতদিন সময় ব্যয় করে আমি এই জিনিসটা যদি পারিনি, তাহলে এটা আমার জন্য না। তার থেকে আপনি কিছু শিখে নিয়ে অন্য জায়গায় যদি অপরচুনিটি অবশ্যই আছে, এই লাইফে অনেক বড় বড় অপরচুনিটি আছে, অসংখ্য অপরচুনিটি আছে, সেখানে নিজেকে ঢালার চেষ্টা করুন, নিজেকে ফ্লেক্সিবল বানানোর চেষ্টা করুন। আর এই সমস্ত মন ভেঙে নেওয়া জিনিস, যেগুলো এখনকার দিনে স্টুডেন্টদের মধ্যে অনেক কিছু হয়ে আছে, যারা বড় বড় কম্পিটিটিভ এক্সামগুলো পাস না করে নিজেদেরকে জীবন নষ্ট করে দিচ্ছে, বা মা বাবার আশা পূরণ করার জন্য তারা করতে পারছে না বলে নিজেদেরকে নষ্ট করে দিচ্ছে। তো এই জিনিসগুলি আমাদের নিজেদেরও শেখা উচিত, এবং আমাদের পরিবারের লোকদেরও এটা বোঝানো উচিত। আমাদের মধ্যে যে ইউনিকনেস আছে, আমাদের মধ্যে যে নিজস্ব
নিজস্ব কল্পনা আছে সেটা একে অপরের থেকে ভিন্ন, আর সেটার মধ্যে কিছু এক্সপার্ট জিনিস আছে সেটাকে আপনি জানেননি এখনও, জানতে হবে। জানতে হলে কি করতে হবে, আপনাকে সেই কষ্টের মধ্যে, সেই হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হবে, তবেই সেই জিনিসটা আপনার কাছে আসবে। তো আমাদের কাছে এই জিনিসটা মনে হলো যে খুব ভালো একটা জিনিস, যেটা আমি শেয়ার করলাম। তো পরবর্তীতে এরকমই আরও ভালো জিনিস আপনাদের কাছে নিয়ে আসবো। তো আপনাদের কেমন লাগলেও জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন। ধন্যবাদ।